নীলুর সব চক্রান্ত ধরা পড়ে গেল অনির্বাণের কাছে আর নিজের ভুল বুঝতে পেরে রায়ের কাছে ক্ষমা চাইলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রায় চাকরির জন্য বের হতে গেলে রায়ের মা রায়কে অনেক কথা শোনায়। তারপরে রায় রাগ করে বলতে থাকে, আমি এখনই বেরিয়ে যাব, এ বাড়িতে আমি আর থাকবো না। তারপরে রায় নিজের কাপড় চোপড় গুছোতে থাকে। ওইদিকে দেখা যাবে অনির্বাণের কাছে যায় সূর্য। তখন সূর্যকে দেখে অনির্বাণ বলতে থাকে, কি রে তুই এখানে এখানে কেন এসেছিস তুই? তখন সূর্য বলে, দেখ আমার তোর সাথে জরুরি কিছু কথা আছে, সেটা বলার জন্য এসেছি। তখন অনির্বাণ বলে, দেখ বাড়িতে যে কথাগুলো বলেছিলি সেই কথাগুলো যদি এখন বলার থাকে, তুই মনে করিস যে এই কথাগুলো আবার রিপিট করবি, তাহলে তুই ভুল করছিস। এসব কথা আমি আর শুনবো না। তখন সূর্য বলে, না, সেই সব কথা বলার জন্য আসিনি, আমি প্রমাণ নিয়ে এসেছি। আমি যে কিছু করিনি আর রায় যে নির্দোষ সেটার প্রমাণ নিয়ে এসেছি। তখন অনির্বাণ বলে, দেখ এসব করে এখন আর কোনো ফায়দা হবে না, যা করার তো করে দিয়েছিস, যা বলার তা তো বলেই নিয়েছিস, আর কি করবি? তখন সূর্য বলে, আসলে কি জানিস, তোকে দেখে না আমার খুব অবাক লাগছে। একটা মেয়ে যাকে এত কাছ থেকে চিনলি জানলি, তাকে তুই অবিশ্বাস করলি অন্যের কথায়, যেখানে কিনা আমার সাথে রায়ের ইন্টিমেট কিছু ছবি বানানো, সেগুলো দেখে তুই রায়কে অবিশ্বাস করলি। তখন অনির্বাণ বলতে থাকে, দেখ সূর্য, এসব কথা আমি তোর মুখে কোনো কিছু শুনতে চাই না। ওইদিকে দেখা যাবে রায় কাপড় চোপড় গুছাতে থাকে। তখন স্রোত আর বৌমনি এসে বলতে থাকে, এগুলো কি করছো রায়? তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি কোথায় যাবে? তখন রায় বলে, আমি যেখানেই যাই না কেন, আমি এ বাড়িতে থাকবো না। থাকবো না, মায়ের টেনশনটা তো অন্তত কমবে। আর মায়ের বোঝা হয়ে কিছুতেই থাকতে চাই না। তখন স্রোত বলে, দেখ দিদি ভাই, পাগলের মতো কথা বলিস না, তুই এখন কোথায় যাবি? তখন রায় বলতে থাকে, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, জানি না কোথায় যাব, তবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলেই রায় অনেকগুলো কথা শুনিয়ে ওদেরকে তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে স্রোতকে বৌমনি বলতে থাকে, না ওকে আটকানো যাবে না, বুঝতে পেরেছি মায়ের কথাগুলোতে ওর খুবই আঘাত পেয়েছে। এখন যেখানেই যাক না কেন ও ভালো থাকুক, সেটাই চাই। তখন স্রোত বলে, ঠিক বলেছো বৌমনি। ওইদিকে দেখা যাবে সূর্যকে বলতে থাকে, তুই কি প্রমাণ নিয়ে এসেছিস সেটা বল, তারপরে এখান থেকে চলে যা। অফিসে এখন আমি একা আছি, তুই একা আছিস, তুই যদি কোনো কিছু স্বীকার করতে চাস, নিজের ভুলটা বুঝতে পারিস, সেটা বলতে পারিস। তখন সূর্য বলে, দেখ তোর সাথে এসব বিষয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না, তাই যে প্রমাণ নিয়ে এসেছি সেটাই শোন, নিজের কানেই শুনে নে। তারপরে সে নীলুর বলা সে কথাগুলো সবকিছু অনির্বাণকে শোনায়। অনির্বাণ শুনে তো পুরো অবাক হয়ে যায়, যেখানে বলা নীলুর সব স্বীকারোক্তি, নীলু কি কি করেছে রায়ের সাথে সবকিছু সেখানে বলা ছিল। নীলু নিজের মুখে সবটা স্বীকার করেছে। তখন এই কথাগুলো শুনে অনির্বাণ বলতে থাকে, কি বলছিস তুই? এত বড় ভুল করেছি আমি? এখন আমি কি করব? আমি রায়কে কি করে খুঁজে পাবো? কি করে আমি ফিরে পাবো? তখন সূর্য বলে, দেখ আমার নিজের উপর থেকে দায়টা নামানো ছিল, তাই আমি নামিয়ে নিয়েছি। তোর কি মনে হচ্ছে এগুলো বানানো? তখন অনির্বাণ বলে, না না, এটা যে তোর গলা না সেটা তো আমি বুঝতে পারছি, রায়ের বোন নীলুর গলা। তা এত কিছু করেছে ও, নিজের বোনকে ছোট করার জন্য এত কিছু করতে পারলো? তখন সূর্য বলে, আমার এটাই করা ছিল, আমার শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করা ছিল। তখন অনির্বাণ সূর্যকে বলতে থাকে, তুই আমাকে হেল্প কর প্লিজ, আমি রাইকে কি করে আবার ফিরে পেতে পারি? তখন সূর্য বলে, সেটা তো আমি জানি না, সেটা তুই জানিস, হয়তোবা খুব দেরি হয়ে গেছে, জানি না। এই বলে সূর্য ওখান থেকে চলে যায়। তখন অনির্বাণ বলতে থাকে, এখন আমি কি করব? রাইকে কোথায় পাবো? আর রাইকে আমি কি করে বা ফিরে পাবো? আমি এত বড় একটা ভুল করলাম, রাইকে আমি কি করে অবিশ্বাস করলাম? তখনই মাথা খারাপ হয়ে যায় অনির্বাণের। ওইদিকে দেখা যাবে স্রোত রায়ের ফোনে বারবার করে ফোন করতে থাকে, কিন্তু রায় কিছুতেই ফোন রিসিভ করে না। তখন স্রোত বলে, না না বৌমনি, এখন কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, দিদিভাই কোথায় গেল? আর ফোনটাও তো রিসিভ করছে না, আমার তো কিছু ভালো লাগছে না, আমি এখনই দিদিভাইকে খুঁজতে যাব। এই বলে স্রোত বের হতে গেলেই স্রোতের মা বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? তখন স্রোত বলে, যেখানে যাই না কেন সেটা দিয়ে তোমার কি দরকার? তখন স্রোতের মা বলতে থাকে, বাহ, এখন তো আমি কারোর সাথেই কথা বলতে পারছি না, তা তুমি কলেজ যাবে না? তখন স্রোত বলে, না, আমি কলেজ যাব না। তখন স্রোতের মা বলতে থাকে, কেন? কেন কলেজ যাবে না? কেউই আমার কোনো কথা শুনতে চায় না, কেউ আমার কোনো কথা দামও দেয় না। তখন স্রোত বলে, নিজের জন্য নিজের মূল্যটা হারিয়েছো মা। ঠিক তখনই কলিং বেল বাজে আর স্রোত বলতে থাকে, নিশ্চয়ই দিদিভাই এসেছে। এ বলে দরজা খুলে দেখতে পায় অনির্বাণ। তখন অনির্বাণকে দেখে স্রোত রেগে যায় আর বলতে থাকে, আপনি
আপনি এখানে কি করছেন? আপনি কেন এসেছেন? আবার বাড়ি বয়ে আমার দিদিভাইকে যদি অপমান করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এখনই আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। সেই ধারণা আপনার ভুল। তখন অনির্বাণ বলে, প্লিজ লিটল সিস এরকম করে বলো না। তখন স্রোত বলে, কাকে আপনি লিটল সিস বলছেন? আপনি তো সেদিনই বললেন লিটল সিস হয়তো আর বলা হবে না। তাহলে আজকে কেন বলছেন আপনি? আপনি কেন এসেছেন এখানে? তখন অনির্বাণ বলে, আমি জানি তোমাদের এই কথাগুলো বলার রাইট আছে। তবে আমাকে প্লিজ রায়ের সাথে একটু দেখা করতে দাও। আমি রায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আমি বড় ভুল করে ফেলেছি। তখনই বিক্রম বলতে থাকে, কি বলতে চান আপনি? কি একটু বলবেন ঠিক করে? তখন অনির্বাণ বলে, আমি জানি আমি কথাগুলো অবান্তর বলছি। রায় হয়তোবা আমাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু আমি রায়ের কাছে ক্ষমা চাইবো। আমি ভুল করে ফেলেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ স্রোত, আমার রায়কে একটু ডেকে এনে দাও। তখন বিক্রম বলতে থাকে, রায় তো বাড়ি নেই। তখন অনির্বাণ বলতে থাকে, রায় বাড়ি নেই মানে? রায় কোথায় গেছে? তখন স্রোত বলে, যেখানেই যাক না কেন, সেটা দিয়ে আপনার কি দরকার? বাড়ি বয়ে আবার কি আমার দিদিভাইকে অপমান করতে এসেছেন? কতগুলো মিথ্যে ছবি নিয়ে আপনি আমার দিদিভাইকে অবিশ্বাস করেছেন। এখন আবার কি বলতে এসেছেন? তখন অনির্বাণ বলে, প্লিজ লিটল সিস, রায় কোথায় গেছে? তারপরে দেখা যাবে বৌমণি চরকিকে আনতে স্কুলে গেলেই সেখানে দেখতে পায় একটা মেয়ে সুসাইড করেছে। সেটা দেখে বৌমণি কান্নায় ভেঙে পড়ে, বাড়িতে এসে কান্না করতে থাকে। তখন অনির্বাণ বলে, কি হয়েছে বৌমণি? তখন বৌমণি বলে, চরকি স্কুলের সামনেই একটা মেয়ে সুসাইড করেছে। পরনে নীল রঙের শাড়ি ছিল। যা শুনে সবাই চমকে যায়। তখন অনির্বাণ বলে, রাই কি রঙের শাড়ি পরা ছিল? তখন বৌমণি বলে, নীল রঙের। তারপরে এই কথা শুনেই সাথে সাথে অনির্বাণ রাইকে খুঁজতে বেরিয়ে যায়। তো বন্ধুরা, অনির্বাণ কি পাবে খুঁজে রাইকে?